দত্তক নেয়া এক মুসলিম কিশোরীকে দিয়ে গৃহপরিচারিকার কাজ করানো এবং যৌন নির্যাতনের অভিযোগে বরিশালে এক খ্রিস্টান নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারী আগে কিশোরীকে উদ্ধারের দাবিতে অপহরণ মামলা করেছিলেন, তবে পরে কিশোরীর জবানবন্দিতে উল্টো অভিযোগ উঠে আসায় আদালতের নির্দেশে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুনুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় এডলিন বিশ্বাস ও তার ভাই জনি বিশ্বাসকে আসামি করা হয়েছে। শিশু আইনের প্রচলিত ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বাদীনি যে তাকে আশ্রয় দিয়ে তার উপর নির্যাতন চালিয়েছে তার বিরুদ্ধে, এবং সে ওই মেয়েটা ভিকটিম যে মেয়েটা আদালত করেছে যে সিঁড়ি পরিষ্কার করার সময় বাদীনির এক ভাই সে তাকে যৌন নিপীড়ন করে। মামলার সূত্রে জানা যায়, প্রায় 14 বছর আগে দত্তক নেয়া ওই মুসলিম কিশোরীকে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করা হতো। সম্প্রতি কিশোরীর উপর যৌন নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে এডলিন বিশ্বাসের ভাই জনি বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় এডলিন বিশ্বাস সহযোগিতা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে কিশোরী সম্প্রতি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বন্দর থানা এলাকায় আশ্রয় নেয়। পরে কিশোরীকে অপহরণের অভিযোগ তুলে অপর এক গৃহ পরিচারিকার বিরুদ্ধে মামলা করেন এডলিন বিশ্বাস। সেই মামলার সূত্র ধরে সোমবার পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে। এরপর আদালতে দেওয়া জবানবন্দিতে কিশোরী জানায়, তাকে দত্তক নেয়ার পর গৃহের সকল কাজ করানো হতো এবং সে যৌন নির্যাতনের শিকার হয়েছে। এসব তথ্যের পরিপ্রেক্ষিতে মামলার বাদীকেই গ্রেপ্তার সহ আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন আদালত। পালিত না, তাকে বরঞ্চ কাজ করাতো এবং তার উপরে শারীরিক মানসিক নির্যাতন এমনকি যৌন নিপীড়নের মতন ঘটনাও তার সাথে ঘটেছে। বিজ্ঞ আদালতের নির্দেশে মঙ্গলবার এডলিন বিশ্বাসকে গ্রেপ্তার করে আদালতে সুপার্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামি জনি বিশ্বাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া কিশোরীকে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষার পর বর্তমানে তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া এডলিন বিশ্বাস অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, যৌন নির্যাতন বা গৃহ পরিচারিকার কাজ করানোর অভিযোগ সত্য নয়। সেই সাথে তিনি জানান, অপহরণ মামলার আসামি নিজেকে বাঁচাতে কিশোরীকে দিয়ে মিথ্যা জবানবন্দি দিয়েছে। বরিশাল থেকে খান রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে শরীফ রাহাত, দেশকাল নিউজ।